হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই যে যার ভ্যালেন্টাইনকে নিয়ে আজকের ব্লগটা একটু পাঁচ মিশালি হতে চলেছে। ভ্যালেন্টাইন ডে প্লাস তার আগের দিন প্লাস আমার বাড়ি যাওয়ার আগের দিন। কোথাও একটা যেতে গেলে বা কোনো একটা স্পেশাল ডে সেলিব্রেট করতে গেলে কতটা প্রিপারেশান থাকে ক্যামেরার পিছনে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তবু আজকে আমি ক্যামেরার কাজগুলো, পিছনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সকালবেলা উঠে লাউটা হাফ করে নিলাম, যেটা আমার মানে শ্বশুর বাড়ি থেকে দিয়ে গেছিলো। ওই লাউটা আমি আমার পাশের বাড়িতে একজন পরিচিত দিদি এসেছে, তাকে একটু দিতে যাব। তো তাকে দিয়ে চলেও এসেছি। এখন আমার তেলের প্যাকেটটা রিফিল করতে হবে। অনেক দিন ধরে সর্ষের তেল শেষ হয়ে গেছে, ভাবছি রিফিল করে নিই। আর কালকে তো আমি বাড়ি যাচ্ছি, এটা হচ্ছে বাড়ি যাওয়ার আগের দিনের ভিডিও, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাই ভাবলাম এখন যেহেতু ভিডিও করা আছে একটু শেয়ার করি। তো সেদিন আমি রান্না করছিলাম আলু ভাজা। আজকে বেশি কিছু করব না, আলু দিয়ে, এটা দিয়ে কী দিয়ে ভাজা করেছিলাম আমার ঠিক খেয়াল নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য। তো দেখো লাউটা এখন আমি একটু রান্না করব, লাউটা হচ্ছে ভাজা করব। এই লাউয়ের তরকারি না আমি খুব একটা না ভালো করে রান্না করতে পারি না, কেন জানি না আমার ভীষণ, মানে লাউয়ের তরকারিতে কীভাবে কী মশলা দেয় বা কীভাবে কী কিছু দেয় এইগুলো আমি ঠিক পারি না। তবুও চেষ্টা করেছিলাম, মোটামুটি খেতে হয়েছিল। খুব যে ভালো হয়েছিল সেটা বলবো না, আবার খুব খারাপ হয়েছিল এটাও নয়। হালকা করে একটু লাউ ভাজা করে নিচ্ছি, গরমের তরকারি। এভাবে একটু তাড়াতাড়ি রান্নাবান্না সারবো, সে কিছুতেই আর হবে না। এখন দেখো 12টা 25 বেজে গেছে। এখন আমাকে ঘরটা একটু পরিষ্কার করব, তারপর স্নান করে নেবো। আর রাতের বেলা আবার রান্না আছে। কালকে দুপুরবেলা তোমাদের দাদাভাই যেটা খাবে সেটা আমি আজকে করে যাব, কেননা কালকে তো আমি বাড়ি যাচ্ছি। তো যদিও আমি রাতের বেলা চলে আসবো, কিন্তু দুপুরবেলা খাবার ব্যবস্থাটা তোকে করে দিয়ে যেতে হবে। ভাতটা সকালবেলা উঠে করে দেব, আর তরকারিটা আমি রাতেই করে রাখবো যাতে তরকারি ঝামেলা না থাকে। তারপর আমি যতটা পারি সম্ভব মানে সকালবেলা বেরিয়ে যাব, 8:30 থেকে 9টার মধ্যে বেরোবার চেষ্টা করব, যেহেতু ধরো সেদিনই ফিরে যাব। তো ফালতু দেরি করে তো কোনো লাভ নেই, তাই ভাবছি একদম আজকে থেকে সব গুছিয়ে রাখবো, ভিডিও এডিট করে রাখবো, জামাকাপড় তো বের করেই রাখবো। তোমাদের দাদাভাই যা যা খাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে যদি কোনো ফ্রুটস খাই, সব কিছু রেডি করে রেখে যাবো। রেডি মানে বলে যাবো যে এটা এটা খাবে। ওকে আবার না বলে গেলে ও খাবে না। ওকে যদি আমি হাতে ধরিয়ে দিই যে এটা এটা খাবে তো এটা খাবে, সামনে থাকলেও খাবে না। সব কিছু বলে বুঝিয়ে দিয়ে তারপর আমি যাব। আর এখন আমি একটু গিজারটা চালাবো, তার জন্য আমি ওয়েট করছি। একটু জল ছাড়তে হয়, নইলে কি বলো তো গিজারের ইয়েটা অটো কাট হয়ে যায়। ওটা করে ঘরটা একটু জাস্ট ক্লিন হয়েই গেছে, একটু ওপর যেগুলো নোংরা থাকে। তারপর আমি স্নান করতে যাব। আর ঠান্ডা ঠান্ডা লাগছে, কি করব বুঝতে পারছি না। একবার ভাবছি হেয়ার ওয়াশ করি, আবার ভাবছি না হেয়ার ওয়াশ করবো না। সব মিলিয়ে মানে এখন ভাবনা চিন্তার মধ্যে আছি, দেখা যাক কী হয়। এখন কিছু কাপড় জামা কাচতে দিয়ে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। সামনেই তো ভ্যালেন্টাইন ডে। আমি ভ্যালেন্টাইন ডেতে কী করেছি সেটা কিন্তু আজকের ব্লগে দেখাবো, তোমরা পুরোটা দেখবে। কাপড় জামাগুলো কাচতে দিয়ে দিলাম। রাতে হচ্ছে মাংসটা বার করে রাখছি, রাতের জন্য, রাতে নয় দুপুরবেলা বার করে রাখছি। তোমাদের দাদাভাই যেটা খাবে সেটা রান্না করে যাবো। একদম নর্মাল টেম্পারেচারে রাখছি যাতে বার করতে বেশি অসুবিধা না হয়। আর আমাদের এখানে তো সব সময় অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। চা পা খেয়ে দিয়ে একেবারে কাপড় গোছাতে লেগেছি। দেখতেই পাচ্ছ হাতে কত কাপড়, অনেক দিন ধরে গোছানো হয়নি, 2 দিন ধরে। তাই ভাবছি কাপড় গোছানো হয়ে গেছে, এখন ঠিক জায়গা মতো তুলে রাখতে হবে। তাই ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি, তারপর তুলে রাখবো। আর আজকে একটু পরে রান্না করব, তারপর কালকে তো বাড়ি যাব বলে আজকে রাতের রান্নাটা, মানে কালকের দিনের রান্নাটাও আজকে করে রাখবো। তাই ভাবছি কাপড়গুলো গুছিয়ে একদম ঘরগুলো পরিষ্কার করে রেখে যায়, নাহলে এসে না আর একদম ভালো লাগবে না। ঘর কোথা থেকে এসে যদি ঘর অগোছলো দেখে আমার তো মুড খারাপই হয়ে যায়। এখন এগুলো সব জায়গা মতো রেখে দিয়ে তারপর আমি রান্না করতে যাব। আজকে ঘরগুলো একবারে পরিষ্কার করে যাচ্ছি, কালকে এসে তাড়াহুড়ো করে আর মানে ঘর অগোছলো থাকলে একদম ভালো লাগবে না। ওই জন্য জামা কাপড়গুলো যার যার নিজের মতো জায়গায় রেখে দিলাম। আর আমাদের এখন জামা কাপড় এত বাড়ছে যে এই সমস্ত জায়গায় ধরছে না, এখন অন্য কিছু ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা, সেই দিন আমরা ফিরবো, মানে আমাদের বাড়ি থেকে আমরা ফিরবো। তো তোমাদের দাদাভাই বাইক বের করছিল আর আমি একটু দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করছি। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে সোমবার। আজকে আমরা বাড়ি থেকে যাচ্ছি, এখন বাজে সকাল 9:30। তো এখন আমরা বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেছে একটু আমাদের বাড়িতে দেখা করতে, মানে শ্বশুর বাড়িতে দেখা করতে। তারপর আসবে আর আমরা একদম রেডি হয়ে যাব, সমস্ত কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছি। কালকে যে ভাতটা করে এসেছিলাম, যদি মানে ভাতটা ভালো থাকে তার কিছু করতে হবে না, যদি না থাকে তাহলে একটু ভাত করলেই হবে। তরকারি নিয়ে যাচ্ছি, তারপর আজকে আবার আমার বেরোনো হচ্ছে, তার জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। তো এখন বাড়ি যাব, কখন যাব, কি করছি সব কিছুই তোমরা জানতে পারবে। আফটারনুন এভরিওয়ান, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সব কিছু কাজকর্ম করে রেডি হয়ে গেছে। এখন আমি যাচ্ছি
মানে একটু কাজে, আর যাবো হচ্ছে শ্রীরামপুরে, বা আমাদের বাড়ি থেকে শ্রীরামপুরের ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টা। তো শ্রীরামপুরে আমার একটা কাজ আছে, মানে খুব ইম্পর্টেন্ট। এই কাজটা শুক্রবারে হওয়ার কথা ছিল, কিন্তু হলো না, তাই আজকে আমাকে যেতেই হবে। তো বাড়িতে ওই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি, নইলে বাড়ি থেকে বিকেলের আগে কখনো আসি না। তো এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে 2:10-এর ট্রেনে। মানে আমি যেখানে থাকি সেখান থেকে রেল স্টেশন খুব কাছে, ওখান থেকে 2:10-এর আমি ট্রেন ধরবো। আর যেতে হার্ডলি আমার এই 1 ঘন্টা মতো লাগবে। তো ওখানে গিয়ে আমি শ্রীরামপুরের কাজটা মিটিয়ে আবার ব্যাক করবো। আর সেকেন্ড হাফে যেহেতু যাচ্ছি, তাড়াহুড়ো হয়নি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই আমি খেয়ে নিয়েছি, আর কালকে ভাত রান্না করে গেছিলাম, ওই ভাতটা পুরো ভালো ছিল, এসে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। যদিও দুপুরবেলা বেরোতে একদমই ভালো লাগছে না, খুব ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু কাজটা এতটাই ইম্পর্টেন্ট যে যেতেই হবে, ওই জন্য বেরিয়ে পড়েছি। একটু আগে থেকে রেডি হয়ে বসে থাকলাম, যেহেতু যাবো, ধরো হঠাৎ করে তাড়াহুড়ো করে রেডি হতে গেলে আবার এটা ভুল হবে ওটা ভুল হবে, তার জন্য রেডি হয়ে নিলাম। তো এখন বেরিয়ে যাই, আবার তোমাদের সাথে বেরোবার আগের মুহূর্তে কথা বলছি। প্রচুর গ্যাস হয়েছে, বুঝতে পারছো। চলো আস্তে আস্তে এবার বেরোই। ওয়েদারটা কিন্তু ভালো। মাস্কটা কেন করছি বলো তো, মুখটা যাতে ইয়ে থেকে রক্ষা পায়। ঠিক আছে, সোয়েটার পরতে হবে এখন। সোয়েটার নিয়ে যাও, আসার সময় তো ঠান্ডা লাগবে, একটা ব্যাগ নিয়ে যাও। বাবারে, ব্যাগ কি নিয়ে যাওয়া যায়? রেল স্টেশনে একটুখানি এলাম, আর আমার চুলের হাল কি দেখো। আজকাল না সত্যি কোথাও একটু বেশি পরপর কয়েকদিন জার্নি হয়ে যাচ্ছে বলে না, আমার একদম নিজের মনে হচ্ছে নিজের মধ্যে কোনো এনার্জি নেই। আবার নিজের চুলটা দেখে নিজেরই বিরক্ত লাগছে, কি একটা বিচ্ছিরি অবস্থা। ওখানে গিয়ে আমার কাজ টাজ সব কিছু মিটে গেছে, তারপর আমি এখন কলা আর একটা কমলা লেবু খাচ্ছি। আর আমাকে ইগনোর করে আমার পিছনে দেখো সুন্দরীরা বসে আছে। কালকে হচ্ছে সরস্বতী পুজো, সুন্দরীরা আজকেই বেরিয়ে পড়েছে শাড়ি পরে, কি দারুণ লাগছে দেখো। আমি যাচ্ছি একটু মেলায়, এটা আমার 3rd টাইম মেলায় যাওয়া হবে। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আবার সরস্বতী পুজো। তো দেখবে এই ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, এইগুলোতে একবার মেলা ভিজিট করা মানে ভীষণ আনন্দের ব্যাপার। আমি বিয়ের আগে অনেকবার সরস্বতী পুজোর দিন মেলায় গেছি, তখন ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো একসাথে পড়েছিল বলে মনে হয় না, তবে গিয়েছি অনেকবার, আর আজকেও একবার যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই যে যার ভ্যালেন্টাইনকে নিয়ে যেখানে পারবে ঘুরে এসো, আনন্দ করো, খুশি থাকো। ভ্যালেন্টাইন মানে নট অনলি বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড, নট অনলি হাজব্যান্ড আর ওয়াইফ। তোমার মা তোমার ভ্যালেন্টাইন হতে পারে, তোমার বাচ্চা তোমার ভ্যালেন্টাইন হতে পারে, তোমার দাদু তোমার ভ্যালেন্টাইন হতে পারে, তোমার বাবা মা, তোমার টিচার, যাকে তুমি ভালোবাসো, সবাই তোমার ভ্যালেন্টাইন হতে পারে। তো ভ্যালেন্টাইন ডেতে সবাই ভীষণ ভীষণ এনজয় করো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো চলো আজকে আমি এখন পর্যন্ত টাটা করলাম। আমার ভ্যালেন্টাইন ডেটা এরকম করেই কেটেছিল, মেলাতে এসে। আর এখানে এসে প্রচুর কাপলকে আমি দেখছিলাম, এনজয় করছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। এইভাবেই আমি আমার ভ্যালেন্টাইন ডেটা কাটিয়েছি। স্পেশাল এমন কিছু না, তবে নেক্সট ইয়ার ইচ্ছা আছে স্পেশাল কিছু প্ল্যান, মানে কোথাও বা এই সমস্ত কিছু। তারপর মেলা থেকে বাড়িতে চলে এলাম, এসে আর রেস্ট নিলাম, কি আর করব।